ড্রিম হলিডে পার্কে গিয়ে একদিন কি করলাম, কি খাইলাম, কোথায় ঘুরলাম, এখানে কি রাইডস আছে সবগুলোই আজকের ভিডিওতে দেখব। তো জানতে হলে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসছি মোটামুটি 2 দিন হয়েছে, এর মধ্যে একদিন ঘোরাঘুরি করেই কাটাইলাম। আর ঢাকা বরিশাল থাকতেই আমার প্ল্যান ছিল আমি এবার ঢাকায় গেলে নরসিংদী ড্রিম হলিডে পার্কে যাবই, কারণ নরসিংদী ড্রিম হলিডে পার্কের এত ভিডিও দেখে একদম মনে হইতেছে মানে এই জায়গাটা এক্সপ্লোর না করলেই না। একসময় অনেক টাকা পয়সা থাকলেও ভাই যা ঘুরতে যাওয়ার মন মানসিকতা থাকবে না এখন যেটা আছে। আর এরকম যদি মামা মামি খালারা সাথে থাকে তাহলে তো ঘুরতে ভালোই লাগবে, তাই না? মামাকে এক কথায় মামায় বলল চল তোদেরকে ঘুরাই নিয়ে আসি। তো আমি এক কথায় প্রথম মামা বলছিল ফ্যান্টাসি কিংডম যাওয়ার কথা। যাই হোক ওইখানে রাস্তা ভালো না, ওখানে যাওয়ারও ইচ্ছা আছে, কারণ ওটাও আমার সামনাসামনি দেখা হয় নাই, ভিডিওতেই দেখছি। আর নরসিংদী ড্রিম হলিডে পার্কে যাওয়ার ইচ্ছা অনেক দিনের ভাই। নরসিংদী ড্রিম হলিডে পার্কে আপনার হচ্ছে এখানে কৃত্রিম যে পাহাড়, ভূতের বাড়ি, রোলার কোস্টার, আর বিশেষ করে ওয়াটার পার্ক। আমরা ব্যাগ বস্তা ভর্তি করে কাপড় চোপড় নিয়ে গেছি, কারণ মূল উদ্দেশ্য ছিল গোসল করব। কিন্তু যাওয়ার পরে আমাদের দেরি হয়ে গেছে। ওইখানে মানে জায়গাটা এত বড়, প্রায় মানে এত রাইডস আর এত জায়গা জুড়ে পার্কটা, আপনি যদি ওয়াটার রাইডস করেন তাহলে আপনি বাকি জায়গাগুলো ঘুরতে পারবেন না। আর যদি বাকি জায়গাগুলো ঘুরতে চান তাহলে ওয়াটার রাইডস করতে পারবেন না। এখন প্রথমবার গেছি, স্বাভাবিক কথা একটু সব ঘুরে দেখবো। আর আমাদের যেহেতু যাইতে মানে অনেক দেরি করে ফেলছি, সকাল গেলে হয়তো বা দুইটাই আমরা এনজয় করতে পারতাম। যাই হোক তারপর মামা এক পর্যায়ে বলল যে তোমরা এগুলো সব ঘুরে দেখো, পরে এক সময় এসে ওয়াটার রাইডস করবা। তো ভাবতেছি যে যেটা দেখবো সেইটাই, যখন যেহেতু ফার্স্ট টাইম গেছি। আর সবারই প্রিপারেশন ছিল যে গোসল করবে, কিন্তু গোসলটা আর করা হয়নি। আমার মামাতো ভাই কান্নাকাটি করে ও ঠিকই 1 ঘন্টা গোসল করছে, আমরা আর গোসল না করে সবগুলো রাইডস এনজয় করছি। যদিও সব রাইডসে আমি উঠতে পারি না, কারণ আমার ভয় লাগে। যেগুলো উঠতে মানে ভয় কম করছে ওইগুলাই উঠছি। আমার খালা, আমার মামি সবাই আমরা আসলে এক জায়গায় হলে দেখা গেছে যে ভুলে যাই যে আমরা আসলে সম্পর্কটা কি, মামা ভাগ্নি মামি এরকম, এটা আসলে ভুলে যাই, আমরা সবাই বন্ধুর মতো হয়ে যাই। তো সব ভিডিও যদি একদিনে দিতে যাই ভাই, আপনাদের মানে ভিডিও দেখতে আর শেষ হবে না। এই জন্য একটা পার্ট দিলাম, দেখতে চাইলে বাকি অংশ। আমরা হচ্ছে বোট রাইড করছি, সব মানে এত সুন্দর জায়গা। আসলে আপনার এত গরমের মধ্যে গেছি, তাও ভাই একবারও মনে হয় না যে অস্থির লাগতেছে, ক্লান্ত লাগতেছে, গরম মানে চললে যাই বা কিছু এরকম কিচ্ছু মনে হয় না। তো বাকি পার্ট দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো টাটা বাই।